এ দুনিয়া মিছে বলে ভাই, শুধু আসার খেলার ঘর। চোখ বুঝলেই দেখবি রে মন, কে আপন কে পর। কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আসিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙ্গে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। এই জন্যই কবি বলেন, ওরে আমার মিসলে বরফ কাম, চুবকে চুবকে রফতা রফতা দম বাদাম। আরে এই জীবনটা তো আমার মিসলে বরফ কাম, একটা বরফ খণ্ডের মতো। চুপকে চুপকে রফতা রফতা দম বাদাম, আস্তে আস্তে করে টপ টপ করে যেরকম ভাবে বরফটা শেষ হয়ে যায়, আমার জীবনটা ঠিক ক্ষুদ্র ভাবে শেষ হয়ে যাবে। এই জন্য আজকের এই সময়টাকে অন্তত, কত সময় হেলায় খেলায় অবহেলা আমাদের নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই মাহফিল এই আচ্চারণবাসীর জন্য মহা নিয়ামতপূর্ণ একটা মাহফিল, মহা বরকতপূর্ণ একটা মাহফিল। আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত থাকা সত্ত্বেও আমার বিবেক বারবার কেন জানি আপনাদের এই বরকত নেওয়ার জন্য এবং এখানকার একটু অংশগ্রহণ করার জন্য আমি আজকে অত্যন্ত ভারাক্রান্ত। কিভাবে? আজকে আমার সবচেয়ে যে ছোট খালু, জুমার আগেই খুতবা দেওয়ার আগে, আরবি খুতবা দেওয়ার আগেই ফোন আসলো, আমার খালু স্ট্রোক করে ইন্তেকাল করেছে। সেখানে যদিও তাড়াহুড়া করে যদি চলে যাইতাম, হয়তোবা জানাজা পেতাম, কিন্তু তারপরেও আমার মন চাচ্ছে আপনাদের সাথে দেখার জন্য। এই জন্য প্রিয় আচ্ছারানবাসী, আপনাদের দুটো পায়ে ধরে বলবো আজকে, আপনাদের দুটো পায়ে ধরে বলি আজকে মেহরবানি করে মাহফিলের এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের স্থলে চলে আসুন। আজকের এই মাহফিলটা একটা কথার উপর যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে আজকের এই মাহফিলের সফলতা কিন্তু এখানেই। এত বড় মজমা আয়োজন, অনেক বড় প্যান্ডেল করে, কিছুদিন আগে শুনেছি চট্টগ্রামে একটা মাহফিল হয়েছে, আপনার সেই মাহফিলে 1.5 কোটি টাকা শুধু ব্যয় হয়েছে। আপনার এই প্যান্ডেল এবং ইত্যাদির আসবাবপত্র শুধু 1.5 কোটি টাকা ব্যয় হয়েছে। ওই মাহফিলের যদি একটা লোক হেদায়েত পায় একজনের কথায়, ওই 1.5 কোটি টাকাই সাকসেস। কিন্তু যদি ওই মাহফিলের 1.5 কোটি টাকা খরচ করেছে, একটা মাহফিল, একটা মানুষ যদি একটা কথার উপর আমল না করে হেদায়েত না পায়, তাহলে 1.5 কোটি নয়, যদি এই আসমান জমিনের উপর যা কিছু আছে সব কিছু খরচ করে যদি আয়োজন করা হয়, তাহলে আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্যই প্রিয় আচ্ছারানবাসী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে আপনারা মেহরবানি করে হেলাই খেলায় অযথা সময় নষ্ট না করে, চা তো দোকান পারে বসে প্রতিদিনই খাই, আজকে না হয় বাদ দিয়ে দিলাম। এই জন্য মেহরবানি করে দোকানদার ভাইদের সহ সকলের কাছে অনুরোধ থাকবে, আজকের জন্য দোকানটা বন্ধ রাখবেন। দেখবেন ইনশাল্লাহ দোকান বন্ধ রাখলে অটোমেটিক মানুষ এখানে চলে আসবে। তো আমি খুতবার শুরুতেই বাংলাতে একটা কবিতা পড়লাম, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই কথার প্রতি আপনাদের বিশ্বাস আছে? আছে কি? আবার অনেকেরও আপনার কি বিশ্বাস নাই? আমার কথা না, আল্লাহ বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাউ আখলাদা ওয়া আদ্দাদা আল্লাযী জামা মালাউ
وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة كلا لينبذن في الحطمة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ভাবে তার মাল তাকে চিরঞ্জীব করে তুলবে। সে মাল জমা করে আর গণনা করে আল্লাযী জামা মালাহু ওয়া'আদ্দাদা, সে মাল জমা করে, টাকা পয়সা জমা করে, ব্যাংকের মধ্যে জমায়, অন্যান্য অনেক কিছু জমা করে আর গণনা করতে থেকে আমার কত টাকা জমা হলো, আমি কত টাকা ব্যাংকে রাখলাম, আর হিসাব করে এই টাকা হয়তো বা আমাকে চিরঞ্জীব করে তুলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, না, তুমি যেটা ভাবতেছো তোমার মাল তোমাকে চিরঞ্জীব করে তুলবে, তোমার সম্পদ তোমাকে চিরঞ্জীব করে তুলবে না। তোমার মাল কখনো তোমাকে চিরঞ্জীব করে তুলতে পারবে না। একমাত্র আমি আল্লাহ যদি তোমাকে হায়াত দেই, আমি আল্লাহ যদি তোমাকে নেক হায়াত দারাজ করে দেই, তাহলে আমি তোমাকে হায়াত দিই, আমি তোমাকে লম্বা হায়াত জিন্দেগি দান করতে পারবো। কিন্তু তোমার মাল কখনো তোমাকে চিরঞ্জীব করতে পারবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, তোমার সেই মালগুলাকে হুতামা নামক স্থানে সেগুলোকে নিক্ষেপ করা হবে। এই যে আপনার সকালবেলার ধনীর, এই যে গতকালকের একটা প্রমাণ, বিশ্বের সবচাইতে পরাশক্তি দেশগুলোর মধ্য থেকে আমরা কোন দেশকে আগে গণনা করি? আমেরিকা, ঠিক না? সবচাইতে পরাশক্তি দেশ হলো আমেরিকা। আর সেই আমেরিকাকে বলা হয় দুনিয়ার জান্নাত। আমেরিকাকে কি বলা হয়? দুনিয়ার জান্নাত বলা হয়। যদি আমেরিকা কোনো ব্যক্তি যায়, তাহলে কিন্তু ওই বাংলাদেশের প্রতি তার আর মন মাতৃভূমি হিসেবে একটা টান থাকে, কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতির প্রতি তার আর মন আর টানে না, আসতে চাই না। কারণ সে দুনিয়াতে জান্নাত দেখে বলা, দুনিয়ার জান্নাত যেহেতু বলা হয় আমেরিকা, এত সুশীল জায়গা, এত সুন্দর জায়গা। আর সেই আমেরিকার মধ্যে সব চাইতে দামি শহর হলো ক্যালিফোর্নিয়া শহর। সেই ক্যালিফোর্নিয়া শহর গতকালকে থেকে এরকম ভাবে জ্বলতেছে, এত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে যারা ফ্ল্যাট নির্মাণ করেছিল, যারা বিল্ডিং নির্মাণ করেছিল, যারা বড় বড় তারকা ছিল, সেই তারকাদের স্বপ্ন এবং বিল্ডিং গুলা পুরে সারকার হয়ে যাইতেছে। যারা সকাল বেলায় এত হাজার হাজার কোটি টাকা ডলারের ফ্ল্যাটের মালিক ছিল, আজকে বিকাল বেলায় তারা পথের ভিখারি। এই জন্যই কবি বলেন, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই যে আমি আপনি এই মুহূর্তে বেঁচে আছি, কিছুক্ষণ পরে যে বেঁচে থাকতে পারবো, এটার কি কোনো নিশ্চয়তা আছে? কেউ দিতে পারবেন নিশ্চয়তা? কারো কিন্তু বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই। কখন কার আপনজন চলে যায়, আমি বা নিজেই কখন চলে যাই, কেউ আমরা নিশ্চয়তা দিতে পারি না। তাই আজকের এই মাহফিল হলো মাগফিরাতের মজলিস, গুনাহ মাফের মজলিস। এই মাহফিলে যেখান থেকে যার কানে এই মাইকের আওয়াজ যাচ্ছে, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলস্থলে সকলেই আইসা উপস্থিত। তো মুহতারাম হাজরিন, আজকের মাহফিলটি আমরা জানি যে এই মাহফিলটি হলো আপনার এই মসজিদের পূর্ণ নির্মাণ প্রকল্পে। যেহেতু মসজিদের পূর্ণ নির্মাণ প্রকল্প বা মসজিদ নির্মাণ প্রসঙ্গে যেহেতু এই মাহফিলের আয়োজন করা হইয়াছে, সে প্রেক্ষিতে মসজিদ নির্মাণ প্রসঙ্গে কিছু কথা বলা বাঞ্ছনীয় বা উচিত। মসজিদ নির্মাণের কি ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি মসজিদ নির্মাণের ফজিলত বলেছেন, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, এবং বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম মসজিদ নির্মাণ করে কি ফজিলত পাইছেন, সেগুলোকে জিকির করাই সমুচিত মনে করছে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, মান বানা, বুখারী এবং মুসলিম, ও যে এইখানে হাদিস লিপিবদ্ধ আসছে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ,
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে মসজিদ নির্মাণ করবে, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটি কি করবেন? মসজিদ নির্মাণ করবেন। তো হযরতে বাদশাহ হারুনুর রশিদ তিনি যখন এই হাদিস তিনি পড়লেন যে জান্নাতের মধ্যে যদি আমি দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করি, তাহলে আমি জান্নাতের বুকে একটা প্রাসাদ পাবো, একটা ঘর পাবো। তো বাদশাহ হারুনুর রশিদ তার মন্ত্রী সবার কাছে উপস্থাপনা করলেন। তিনি বললেন, আমি একা নিজ অর্থায়নে আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। তো বাদশাহ হারুনুর রশিদ তিনি বললেন, আমি আর কাউকে আমার মসজিদে অংশগ্রহণ করাবো না, আমি একাই সেই মসজিদ আমি নির্মাণ করব। সেই প্রেক্ষিতে বাদশাহ হারুনুর রশিদ মিস্ত্রি নিয়োগ দিলেন, যুগালি নিয়োগ দিলেন, যেন তারা দুনিয়ার সবচেয়ে দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণের জন্য তাদেরকে নিয়োগ দিলেন। তো নিয়োগ দেওয়ার পর যখন মসজিদের কাজ আঞ্জাম দিতেছে, ওই মসজিদের যুগালির মধ্য থেকে একজন যুগালির নাম ছিল আহমদ বিন মুসা। সেই আহমদ বিন মুসা একদিন তার পিতৃ সম্পদে কুয়া নির্মাণ করতেছে। কুয়া আগে তো, এখন তো পানির অনেক সুন্দর ব্যবস্থাপনা আছে, আগেকার জমানায় এত পানির সুন্দর ব্যবস্থাপনা ছিল না। যারা মুরব্বী আছেন তারা বলতে পারেন, আমরাও বলতে পারবো না, কুয়াতে পানি উত্তোলন করে পান করে। তো সেই প্রেক্ষিতে ওই মিস্ত্রি সে বাড়িতে মধ্যে কুয়া খনন করতেছিল, খুব খনন করতেছিল। খুব খনন করার সময় তিনি দেখলেন ওই বাদশাহ হারুনুর রশিদ দুনিয়ার যে দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণ করতেছেন, সেই দামি পাথর কয়েকটা কুয়া খনন করার সময় বের হয়ে আসলো। তো বের হয়ে আসার সময় ওই যুগালি মনে মনে ভাবলো, হায়রে বাদশাহ হারুনুর রশিদ তো ঘোষণা দিল তিনি নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করবেন, কিন্তু এই পাথরগুলা তো দেখা যাইতেছে ওই মসজিদের পাথরের সাথে যেন হুবহু যেন মিল আছে। ওই যুগালি মিস্ত্রি চাপ পোষণ করলো, এই 3টা পাথর মতান্তরে 4টা পাথর কিরকম ভাবে আমি ওই মসজিদের মধ্যে আমি দান করি, দিনের বেলায় যদি আমি দান করি, বাদশাহ হারুনুর রশিদের কানে যদি যাই, তাহলে আমার কিন্তু ভাই আস্থা রাখবে না। আবার তিনি রাতের আধারে ওই 3টা পাথর নিয়া বাদশাহ হারুনুর রশিদের পাথরের সাথে সেগুলাকে আপনার সংমিশ্রণ করে দিল। সংমিশ্রণ করে দেওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ একদিন তিনি স্বপ্নে যুগে দেখতে পেলেন, যারা বুজুর্গ তাদেরকে কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখায় দেন। মালিক বিন দিনার বিখ্যাত, আপনার তিনি একসময় বিশিষ্ট একদম বড় নেশাখোর এবং সারাদিন মদ পান করত মালিক বিন দিনার। কিন্তু শেষ জমানায় এত বড় আল্লাহর ওলি হয়েছেন, তিনি নিজেকে খুব বড় আবেদ মনে করতেছেন। তো একদিন তিনি কবরস্থানের পাশ দিয়ে তিনি হাইটে যাইতেছেন। তো মালিক বিন দিনার কবরস্থানের পাশ দিয়ে হাইটে যাইতেছে। হাইটে যাওয়ার সময় ফেরেশতাদেরকে দেখতেছে, তারা জান্নাতীদের এবং জাহান্নামীদের লিস্ট করতেছে। তো ফেরেশতাদেরকে মালিক বিন দিনার জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা দেখো আমার নামটা জান্নাতীদের লিস্টে নাকি জাহান্নামীদের লিস্টে আছে? তো ফেরেশতারা বলল যে আপনার নামটা জান্নাতীদের লিস্টেও নাই, জাহান্নামীদের লিস্টের মধ্যেও নাই। মালিক বিন দিনার বলেন, আমি জানি গুনাহগার, অন্তত আমার নামটা একটা কোনো হলো হয়তো বা আছে, তুমি আবার খুঁজে দেখো। ফেরেশতাদেরকে যখন জোরাজুরি করতেছে, পিরাপিরি যখন বারবার করতেছে, তখন ফেরেশতারা অদৃশ্য হয়ে গেল, আল্লাহর কাছে নালিশ নিয়ে গেল, আল্লাহ এখন বুঝছি আমাদেরকে কেন আপনি মানুষের চোখের অন্তরালে রেখেছেন, মানুষের চোখের অদৃশ্য আল্লাহ আপনি কেন আমাদেরকে রেখেছেন? কারণ মানব জাতি এত আপনার
মানে আপনার যেটাকে বলা হয় মানব জাতি এত জোরাজুরি করে, এত রিকোয়েস্ট করতে পারে যে মালিক বিন দিনার আমাদেরকে এত রিকোয়েস্ট করতেছে যে তার নামটা যেন খুঁজে বের করি, কিন্তু আল্লাহ আপনার ওই বান্দার নামটা তো আমরা কোথাও খুঁজে পাইলাম না। এদিকে মালিক বিন দিনার যখন জান্নাতীদের লিস্টেও তার নাম নাই, এত বড় আল্লাহর ওলি আবার জাহান্নামের লিস্টেও নাম নাই। তিনি পেরেশান হয়ে গেলেন, পেরেশান হইয়া তিনি খানা দানা সবকিছু ত্যাগ করে দিলেন। ইবাদত বন্দিগি তিনি করতেছেন আল্লাহর কাছে, সালাত তওবা পড়ে তিনি কান্না করতেছেন, কান্না করতে করতে ঘুমিয়ে যায়। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা যে মালিক বিন দিনারকে বলে আসিছো জান্নাতীদের লিস্টেও তার নাম নাই, জাহান্নামীদের লিস্টেও নাম নাই, গিয়ে দেখো ওই মালিক বিন দিনার মসজিদের মধ্যে নামাজ আদায় করতে করতে বেহুশ অবস্থায় না খাইয়া মসজিদের ভিতরে ভরে আছে। ওই মালিক বিন দিনারকে খবর দাও যে তোমাদের খাতার মধ্যে যদিও নামটা নাই, কিন্তু আমি আল্লাহর দপ্তরে যে নকল আছে সেই নকলের মধ্যে মালিক বিন দিনার নামটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। মালিক বিন দিনারের কাছে ঘুমের মধ্যে ফেরেশতারা আয়েশা কিছুক্ষণের জন্য দাঁড়ান, আপনি ইতিপূর্বে আমাদেরকে ভেজাল করছেন, কিছুক্ষণের জন্য আপনার কাছে আসলাম, শুনেন আপনার আল্লাহ আপনাকে নিরাশ করে নাই। আপনি একটা কথা বলেছিলেন আমাদের কাছে যে আমি যদিও সৎ নয় কিন্তু আমি সৎ কর্মসিদ্ধদেরকে আমি ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে সৎ নয় কিন্তু আমি সৎকর্মশীলদেরকে ভালোবাসি, যারা ভালো কাজ করে আমি তাদেরকে ভালোবাসি, যেন আল্লাহ আমাকে তাদের ভালোবাসার বদৌলতে যেন আল্লাহ আমাকেও সংশোধন করে দিয়ে যেন সৎসঙ্গী হিসেবে, তাদের সঙ্গী হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করে নেন। ও মালিক বিন দিনার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথার কারণে আল্লাহ আপনার নামটা জান্নাতীদের দফতরে লিপিবদ্ধ করে নিয়েছেন। তো যারা বুজুর্গ ছিলেন তারা কিন্তু দুনিয়ার বুকেই এই জান্নাত জাহান্নামের আপনার জান্নাতের সুসংবাদ পাইতেন। তারা আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, সমগ্র বিশ্বের সর্বপ্রথম দ্বীনি মাদারিস, সর্বপ্রথম যে ধর্মীয় প্রতিষ্ঠান সেটা হলো দারুল উলুম দেওবন্দ ভারত। সেই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হলেন আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন মসজিদের বারান্দায় আসরের নামাজ আদায় করতেছেন। আসরের নামাজ আদায়ের সময় ইতিমধ্যে দৌড়ে এসে একজন মজদুর বা কৃষক মসজিদের বারান্দায় এসে গামছা পরে তিনি নামাজ আদায় করলেন গায়ে দিয়ে, যেহেতু কৃষি কাজ করেন। গামছা পরে নামাজ আদায়ের পর তিনি সালাম ফিরে এত দোয়া করছেন, এত কান্না করতেছেন আল্লাহর কাছে, এত কান্না করতেছেন যে কান্না করার কারণে কাসিম নানুতুবি রহমাতুল্লাহ তার কান্নার পর তিনি সাথে সাথে তিনি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবায় গিয়ে দেখে ওই মজদুরের এই কান্নার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবলেন, কিরে আমি এত বড় বুজুর্গ, সারা বিশ্বের মধ্যে সর্বপ্রথম আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, ওই লোকটার কান্নার আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতেছে, আর আমি এত বড় বুজুর্গ হয়েও আমার কান্না কোনোদিন আল্লাহর আরশে আজিমে পৌঁছে নাই, কারণ কি? তো যখন ওই কৃষক ব্যক্তি সালাম ফিরা দোয়া শেষে যখন নামাজ শেষ করলেন, কাছে ডাকলেন, ও মজদুর, হে কৃষক, তুমি আমার কাছে আসো। কাছে আসার পর জিজ্ঞাসা করলেন, তুমি এত কান্না কেন করতেছো? তখন তিনি বললেন যে প্রতিদিন আমি আসরের নামাজ প্রতিদিন আমি জামাতের সাথে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, কিন্তু আজকে দুনিয়ার কাজ আমাকে এতটা গাফেল বানায় রাখছে, দুনিয়ার কাজ আমাকে এতটা উদাসীন বানিয়ে রেখেছে, যার কারণে আমি আজকের আসরের জামাত
আমি জামাতের সাথে আদায় করতে পারি নাই, এই জন্য আমি আল্লাহর কাছে কান্না করতেছিলাম, আল্লাহ যেন আমার এটার কারণে কোনো যেন আল্লাহ আমাকে শাস্তি না দেন। একজন কৃষক আসরের জামাত ছুটে গেছে, এই জন্য এরকম ভাবে কান্না করতেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে তার কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার এই কান্না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো হ্যাঁ, আমি জানি আমার কানে আওয়াজ আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত ছুটে যাওয়ার কারণে আমার যে গুনাহ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমার কান্নাকে কবুল করে নিয়েছেন, এই আওয়াজটাও আমার কানে আসছে। তো যারা বুজুর্গ ছিলেন তারা আল্লাহ আরশে আজিম পর্যন্ত খবর রাখতেন। যারা আল্লাহর ওলি আছেন তারা আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাশফের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে আপনার কি করতে পারে, মুনাসাবা সেরকম সম্পর্ক করে তারা কি করতে পারে, খবর রাখে। তো যাই হোক, বাদশাহ হারুন রশিদের কাহিনী বলতেছিলাম। তো বাদশাহ হারুন রশিদ মসজিদ নির্মাণ করার জন্য যেই যুগালীকে আপনার নিয়োগ দিয়েছিল, নিয়োগ দেওয়ার পর তিনি যখন ঘুমালেন, রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন বাদশাহ হারুন রশিদকে দুইজন ফেরেশতা এসে ডাকতেছেন, যা আসেন আসেন, আপনি দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বুকে আপনার জন্য একটা প্রাসাদ নির্মাণ করেছেন, আসেন আপনি জান্নাতের মধ্যে আপনার সেই প্রাসাদটা একটু ঘুরে দেখবেন। বাদশাহ হারুন রশিদ ফেরেশতাদের কথা মতো সেই জান্নাতের ভিতরে প্রবেশ করে তার সেই বালাখানা দেখতে পেল, বালাখানা তার সেই প্রাসাদ দেখতে পেল। দেখার পর তার সেই বালাখানা বা প্রাসাদের সামনে আরেকটা প্রাসাদ দেখতে পেল। তো বাদশাহ হারুন রশিদ মনে মনে ভাবলেন, বাদশাহ হারুন রশিদ মনে মনে ভাবলেন এই প্রাসাদটা হয়তো বা আমার জন্য, যেহেতু সেম এক দেখতে একদম। যেই বাদশাহ হারুন রশিদ ওই প্রাসাদের মধ্যে ঢুকতে গেলেন, ওই ঘরের ভিতরে ঢুকতে গেলেন, ফেরেশতারা বললেন থামেন, এই ঘরটা আপনার জন্য নির্মাণ করা হয় নাই। ওই যে আপনার মসজিদ নির্মাণ করতেছে একজন মিস্ত্রি আছে যার নাম হলো আহমদ বিন মুসা, ওই আহমদ বিন মুসার জন্য ওই ঘরটা নির্মাণ করা হয়েছে। বাদশাহ হারুন রশিদের সাথে সাথে ঘুম ভেঙে যায়। আরে আমি বাদশাহ একা একটা মসজিদ নির্মাণ করে আমি একটা জান্নাতের মালিক হইলাম, একটা ঘরের মালিক হইলাম, আর আমার যুগালি তো অনেক আছে, আর আহমদ বিন মুসা একাই একটা আমার মতো জান্নাতের মধ্যে ঘর পাইছে। কারণ কি? সকালবেলা সেই যুগালীদেরকে একত্র করে তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আহমদ বিন মুসাকে, ভয়ে সকলেই কম্পিত, কেউ শিকার আসতেছে না। হঠাৎ করে কম্পিত অবস্থায় একজন ব্যক্তি হাত উঠালেন, ওগো বাদশাহ, আমি সেই আহমদ বিন মুসা। বাদশাহ হারুন রশিদ আহমদ বিন মুসাকে জিজ্ঞাসা করলেন, ও আহমদ বিন মুসা, তুমি এমন কি কাজ করেছো যে কাজের কারণে আমি বাদশাহ হারুন রশিদ একা মসজিদ নির্মাণ করে যত বড় জান্নাত পাইতেছি? ও গো আহমদ, তুমি তত বড় জান্নাত পাইতেছো, তুমি কোন নেক কাজ করেছো? তখন আহমদ বিন মুসা মনে মনে ভাবতেছেন মিথ্যা বলবো নাকি সত্য বলবো। তখন বললেন, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে রেহাই নাই, সত্যটা আমি বলেই দেই। তিনি বললেন, ওগো বাদশাহ, আপনি যেহেতু ঘোষণা করেছেন আমি কারো দান গ্রহণ করব না, আমি একা একটা মসজিদ নির্মাণ করব, এই জন্য আমি রাত্রে চুপিসারে আমি আমার পৈতৃক সম্পত্তিতে কূপ খনন করার সময় 3টা পাথর পাইছি। যেই 3টা পাথর আপনার মসজিদের পাথরের সাথে হুবহু মিল আছে। তো আমি রাতের আধারে ওই 3টা পাথর আপনার ওই মসজিদের পাথরের সাথে আমি সংমিশ্রণ ঘটিয়েছি এবং আমি আল্লাহর কাছে আরতি পেশ করেছি, ওগো আল্লাহ, আমার তো কোনো সামর্থ্য নাই, আমি সামান্য মজদুর, আমি সামান্য একজন ঘর নির্মাতা। তো গো আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত পেশ করতেছি, আল্লাহ,
কাল কিয়ামতের দিন যেন যেহেতু আমি পৈতৃক সম্পত্তিতে পাথর পাইছি, এই দানের কারণে যেন আমি আল্লাহ আপনার কাছে প্রতিদান পাই। বাদশাহ হারুনুর রশিদের বুঝতে আর বাকি নাই যে ওই 3টা পাথর দেওয়ার কারণে আহমদ বিন মূসা বাদশাহ হারুনের নেই জান্নাতের মধ্যে একটা ঘর পাইছে। এই জন্যই মুহতারাম হাজরিন, মসজিদ এমন একটা ঘর এবং মসজিদ এমন একটা প্রিয় জায়গা আল্লাহর কাছে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ, ইসমে তাফসীরের সিগা দিয়ে যারা আলেম আছেন তারা বুঝবেন। হাদিসের মধ্যে আসছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টা কালিমা। মানে অন্যান্য কালেমার তুলনায়, অন্যান্য আলফাজের তুলনায় যে জিকির আজকার করি সেগুলোর তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয়। আহাব্বু মিন কুল্লি শাইইন, যার আপনার তাকদীর ইবারত হলো এটার মধ্যে একটা উচ্চ ইবারত বা একটা কথা উচ্চ আছে। যেমন কিছু কিছু মানুষ দেখবেন কথা বলে, একটু কথা বলে কিন্তু মানা রাখে অনেক। কথা একটু কইছে, কথা কি কইছে? একটু কইছে, কিন্তু লাগছে অনেক দিকে যায়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইসমে তাফসীরের সিগা দিয়ে বুঝাইতেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই দুনিয়ার বুকে যত জায়গা আছে, এই দুনিয়ার বুকে যত জায়গা আছে, এর মধ্য থেকে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো এই মসজিদ। আল্লাহর কাছে প্রিয় জায়গা কি? মসজিদ। সেই প্যান্ডেলের ভিতরে আমরা বসছি, রাজি না খুশি? আমরা দুটাই খুশি না বেজার কথা বলার কথা ছিল, খুশি না বেজার? তো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন কোনো একটা বস্তু প্রিয় বোঝাতে হয়, তখন সেই প্রিয় বস্তুটা বোঝানোর জন্য, অধিক প্রিয় বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিতে, আরবি ব্যাকরণে এই আহাব্বু ইসমে তাফসীরের বা ইসমে তাফসীরের সিগা দিয়ে ব্যবহার করে সেই প্রিয় জিনিসটাকে বোঝায় দেখে। যেমন হাদিসের মধ্যে আরো আসছে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা হলো 4টা। কয়টা কালেমা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কালেমা, এই 4টা কালেমা, এই 4টা কালেমা যদি কেউ পড়ে, কেউ যদি আপনার সন্তানকে আদর করে, দেখবেন আপনার কাছে কিন্তু ভালো লাগে। লাগে কি লাগে না? কারণ সন্তান আপনার প্রিয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহর প্রিয় কালেমা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি যখন এই কালেমাগুলো পাঠ করবেন, এই কালেমাগুলো যখন পাঠ করবেন, আস্তে আস্তে আপনিও আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবেন। এই জন্যই অবসর সময় সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বসে আছেন, পড়তে থাকেন, জিহ্বা তরুতাজা রাখেন জিকির করতে করতে। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি জিকির করতে করতে জিহ্বা তরুতাজা রাখে, তো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করায় দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় কালাম হলো 4টা, আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো মসজিদ। সেই প্রিয় জিনিসের ভিতরে, সেই প্রিয় জিনিসের মধ্যে যদি আমি সামান্য কিছু দিয়েও যদি শরীক থাকি, তাহলে আমি সেটার অংশীদার হয়ে গেলাম। হযরতে এই মসজিদ এমনিতেই কিন্তু হয়ে যায় না, মসজিদ কিন্তু এমনিতে হয়ে যায় নাই, সেটার বড় কাহিনী। ইন্না আউওয়ালা বাইতুম মুদিআ লিন-নাসি, ইন্না আউওয়ালা বাইতুম মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতুম মুদিআ লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বানিয়েছেন, সেই ঘরটা হলো আপনার কি?
লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যেই ঘরটা হলো বরকতময় ঘর সেটা হলো বিবাক্কাতা। মক্কার পূর্বের নাম ছিল কি? বাক্কা। মক্কার পূর্বের নাম কি ছিল? বাক্কা। আর মদিনার পূর্বের নাম কি ছিল? ইয়াসরিব। মদিনার পূর্বের নাম কি ছিল? ইয়াসরিব। আর মক্কার পূর্বের নাম কি ছিল? বাক্কা। তো সেই মক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করেছি সেটা হলো কি আপনার কি? এই মক্কা মুআজ্জামা খানে কাবা। কেমন বরকতপূর্ণ! ওইটার দিকে যখন আল্লাহর ঘরের যারা গেছেন, বিশ্বাস করবেন না ভাই, এই কথাগুলো বিশ্বাস কাউকে বলে বোঝানোর মতো। যখন ওই আল্লাহর ঘরটার সামনে যাবেন, অটোমেটিক দেখবেন চোখ দিয়া আল্লাহর প্রেম দেখবেন, তখন বুঝবেন যে আল্লাহর প্রেমে প্রেমাসক্ত হতে কত মজা লাগে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তো একটা সংকট মুহূর্ত চলতেছিল। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম বড় সংকট অবস্থায় শুরু হইছে। ইসলাম বড় সংকট অবস্থায় শুরু হইছে। কেমন সংকট অবস্থায় শুরু হইছে? আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম ওহী প্রাপ্ত হয়েছেন, চুপি চুপি তিনি ইসলামের দাওয়াত দেন। যদি প্রকাশ্যে দাওয়াত দেয় তাহলে মক্কার কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফার প্রদেশ থেকে একদিন আসছেন। ঘটনা সংক্ষেপ করছি। তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিফার প্রদেশ থেকে আল্লাহ রাসূলের হাতে বাইয়াত হয়ে তিনি ইসলাম গ্রহণ করতে আসলেন। তো খানায় খাবার মধ্যে তিনি সর্বপ্রথম যায় ওজুরে তিনি কান্না করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন তাকে দেখে জিজ্ঞাসা করলেন, ও আবু যর, কোথায় থেকে তুমি আসলে এবং কেন তুমি আসলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দিলেন না। ভয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গোপনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি মনে করতেছেন যদি আমি আলীকে বলি তাহলে হয়তোবা তিনিও জানেন না আলী রাদিয়াল্লাহু তাআলা যে ঈমানদার। তো তিনি কোনো কিছু বললেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে 3 দিন মেহমানদারি করার পর বললেন, তুমি কি উদ্দেশ্যে এসেছো তুমি আমার কাছে খুলে বলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুলে বললেন যে আমি গিফার প্রদেশ থেকে আমি এখানে আসলাম। সেই গিফার প্রদেশ থেকে আমি আসলাম, শুনেছি এই মক্কার বুকের মধ্যে একজন শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। আমি ওনার হাতে হাতে বাইয়াত হয়ে আমি কালিমা গ্রহণ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুখা, এতদিন কেন তুমি আমাকে বলো নাই? তবে হ্যাঁ, মনে রাখো ইসলামের বড় সংকট চলতেছে এই মুহূর্তে। আমি তোমাকে কোথায় তিনি আসছে সরাসরি আমি তোমাকে ঠিকানা দিতে পারবো না, তবে আমি তোমাকে যে রাস্তা দিয়ে আমি হাঁটবো তুমি আমাকে ফলো করতে থাকবা। আমার হাতে যে পাথরটা দেখতে পাইছো এই পাথরটাকে আমি ঢিল ছুঁড়ে দিব। ঢিল ছুঁড়ে দেওয়ার পর তুমি মনে করবে এই রাস্তায় গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারিকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাকিউল কারকাত নামক স্থানে গিয়ে পাথরটা তিনি নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সন্ধান পাওয়ার জন্য রওনা দিয়ে গেলেন। আল্লাহ রাসূলের হাতে বাইয়াত হয়ে সর্বপ্রথম রাসূলের চেহারাকে দেখেই তিনি ঈমান এত তিনি আকৃষ্ট হয়ে গেলেন যে এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। যেহেতু আরবের কাফেররা আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী উপাধি দিয়েছিল, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই চেহারা অবশ্যই সত্যবাদীর চেহারা। ওগো আল্লাহ রাসূল, আমি শাহাদাত কালিমা শাহাদাত করে আপনি আমাকে ঈমানদার বানান। আবু যর গিফারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঈমান গ্রহণ করার যখন তিনি অনুরোধ জানালেন, আল্লাহ রাসূল তখন তাকে কালিমা শাহাদাত পাঠ করালেন। কালিমা শাহাদাত পাঠ করানোর পর ওসিয়ত করলেন, নসিহত করলেন, ওগো আবু যর, ইসলামের বড় সংকট অবস্থা চলতেছে। ঈমান জানছো এটা প্রকাশ্যে কাউকে বলিও না। ঈমান জানছো এটা প্রকাশ্যে কাউকে বলিও না। ঠিক আছে, কিন্তু আল্লাহর প্রেম, ওই যে আল্লাহর ঘরের প্রেম,
কত প্রেম। আবু যর গিফারি যখন ঈমান গ্রহণ করার পর যখন আবার খানায়ে কাবার ভিতরে যখন প্রবেশ করেছে, ওই ঘর যে ঘরটা আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করেছেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরে যাওয়ার পর আবু যর গিফারি তওয়াফ করতেছেন। একটা অবস্থা এমন হলো, আবু যর গিফারি আল্লাহর প্রেমে প্রেমাসক্ত হয়ে জুড়ে জুড়ে তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা জোরে পাঠ করা শুরু করে দিলেন। আগে তো কাফেররাও কিন্তু বরকতের উদ্দেশ্যে কিন্তু আপনার খানায়ে কাবা তওয়াফ করত। যেই কাফেররা আবু যরের মুখে এই কালেমা শুনলো, সাথে সাথে আবু যর গিফারিকে এত প্রহার করলো যে তিনি খানায়ে কাবার চত্বরে তিনি রক্তাক্ত হয়ে পড়লেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে রক্তাক্ত অবস্থায় দেখেন ওই মক্কার কাফেরদেরকে বললেন, তোমরা কাকে প্রহার করতেছো জানো? এই যে লোকটা গিফার প্রদেশ থেকে আসছে, যখন তোমরা ওই সিরিয়ায় যখন তোমরা ব্যবসার জন্য যখন ওই গিফার প্রদেশ দিয়ে অতিক্রম করবে, তখন কিন্তু তোমাদেরকে এমনিতেই ছাইরা দিবে না, তোমাদেরও কিন্তু আস্ত রাখবে না। এই লোকটাকে তোমরা তাড়াতাড়ি সুস্থ করে তুলো যদি তোমাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে হয়। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে প্রায় সেই ঘরটাকে দেখে ঈমানটা আল্লাহ রাসূল বলছিল লুকায় রাখতে, প্রকাশ করিও না কাউকে, কিন্তু আবু যর গিফারি আল্লাহর ঘর সেটাকে দেখা আর প্রেম আর নিজের ভিতরে লুকায় রাখতে পারে নাই, প্রকাশ করে দিয়েছে। এইটা হলো সেই ঘরের শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খানায়ে কাবা নির্মাণের হুকুম দিলেন। খানায়ে কাবা নির্মাণ করার পর সেই মসজিদ বলছেন, ইব্রাহিম তুমি কি করো? এই খানায়ে কাবা নির্মাণ করার পর যে পাথর মাটি পাচ্ছে সেগুলাকে ছিড়ায় দাও, তোমার সেই ধুলাবালি বা বালিকণা বা মাটিগুলা যেখানে গিয়ে পড়বে তোমার সন্তানরা সেখানেই মসজিদ নির্মাণ করবে। তো যেখানেই মসজিদ হই সেখানেই কিন্তু আল্লাহর কি আছে? ইশারা আছে। যেখানেই মসজিদ নির্মাণ হবে সেখানে কি আছে? আল্লাহর ইশারা আছে। তো সেই ঘরে যদি আমিও যদি শরীক থাকতে পারি সামান্য, তাহলে ওই যে বাদশাহ হারুনুর রশিদের যেই মজদুর সামান্য 3টা পাথর দিয়ে জান্নাতের আপনার কি হয়েছিল? জান্নাতের রাজপ্রাসাদ পাইছিল। আমি আপনিও সামান্য আমার যতটুকু কি হয়, সামান্য আমাদের কি হয়, আপনার তৌফিক হয়, সেটুকু দিয়ে আমি ইনশাল্লাহ শরীক থাকবো এই আল্লাহর ঘর মসজিদ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার দেখেন, আমি শুরুতে যে খুতবার মধ্যে আয়াতটা পাঠ করেছি, সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইরশাদ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদকে আবাদ করে, যারা মসজিদকে আবাদ করে, যারা মসজিদের জন্য পরিশ্রম দেয়, যারা মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা মসজিদের খোঁজ খবর রাখে, যারা মসজিদকে উন্নতি করার জন্য সব সময় প্রচেষ্টা চালায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াতে বলতেছেন, ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদকে আবাদ করার জন্য সারাক্ষণ প্রচেষ্টা চালায়, ওয়া আমানা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। অবশ্যই যারা মসজিদে আসে অবশ্যই তো ঈমানদার আমরা, ঠিক না? বেঈমান তো আর মসজিদে আসে না, নাকি? ওয়া আমানা বিল্লাহ, এবং যদি সে ঈমান আনয়ন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং যদি সে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যদি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমাদের সকলেরই আলহামদুলিল্লাহ আখিরাতের বিশ্বাস আছে, ঠিক না? অবশ্যই তো আছে, নাকি? মুসলমান হিসাবে আখিরাত দিবসের প্রতি আমাদের বিশ্বাস। গতকালকে একজনের সাথে কথা হলো, এখানকার একজন লোক মুমিনের আশাগুলো এরকম হওয়ার দরকার, তিনি আশা ব্যক্ত করলেন, হুজুর দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মসজিদের যে কাজ ধরছি সেই কাজটা যেন অন্তত পক্ষে 1 তালা কমপ্লিট করে যেন, এবং ওই যে আপনাদের গুরুস্থান, সেই গুরুস্থানের পুকুরটা ভরাট করে যেন সুন্দরভাবে একটা
একটা সুন্দর করে স্থাপন করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ঘটান। মোমেন ছাড়া এই কথা মুখ দিয়ে আসবে কারো? কত বড় সুন্দর নিয়ত, কত বড় সে আকাঙ্ক্ষা দিনের ভিতরে যে আল্লাহ সে এতটুকু হায়াত এই সুন্দর পরিবেশটা যেন সে দেখে যাইতে পারে। তা আমাদের প্রত্যেকেরই দিলের আকাঙ্ক্ষা চাহিদা এরকম, যদি নেক এই যে নিয়তটা সে করছে, যদিও আল্লাহ হায়াত যদি তাকে সেই পর্যন্ত যদি ওনাকে না দেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সে যে এই ইচ্ছা পোষণ করেছে, সে যে এই ইচ্ছা পোষণ করেছে, দেখে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে শুয়ে ইচ্ছা পোষণ করার কারণে আল্লাহ তাকে দেখায় দিবে। মুমিনের ইচ্ছাগুলো এরকম হওয়ার দরকার। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা কি করে মসজিদগুলো আবাদ করে। আবাদের বিভিন্ন রকম হতে পারে, মসজিদে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, তবে হ্যাঁ নামাজ রাখতেই হবে ঠিক, নামাজকে আপনার রাখতেই হবে ঠিক। নামাজ ঠিক রাখার পর যখন আপনি সেই মসজিদের উন্নয়নের কাজমূলকের জন্য আপনি যখন খোঁজ খবর রাখবো, দান খয়রাত করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা এখানে করেছেন ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে ফাসা যদি তারা কোনো কারণে যদি গুমরাহ থেকে থাকে, কোনো কারণে যদি গুনাহগার থেকে থাকে, কোনো কারণে যদি পথভ্রষ্ট থেকে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন ফাসা, তাহলে হতে পারে অচিরেই উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাহলে অচিরেই সে আল্লাহর সুপথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত লোকদের মধ্যে সেও অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মসজিদের ভিতরে সগীরান, হাদিসের মধ্যে আসছে সগীরান আও কাবীরান, যদি মসজিদের মধ্যে ছোট্ট দান হোক বড় দান হোক, ছোট্ট দান হোক, আমার সামর্থ্য আছে 10 টাকা দেওয়ার, আমি 10 টাকাই দিব, 10 টাকাও যদি আমি মসজিদের মধ্যে দেই, তাহলে ওই 10 টাকার জন্য ওই জান্নাতের মধ্যে বালাখানা আমার জন্য নির্মাণ হয়ে যাবে। বালাখানা মসজিদের মধ্যে, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে এই মসজিদের আবাদ এর অর্থ হলো আপনার এই যে মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, ওই আজান শুনে, ওই মসজিদের আজান শুনে যদি কোনো ব্যক্তি আজানের জবাব দেয়, আজানের উত্তর দেয়, কাল কিয়ামতের দিন ওই লোকগুলার গার উঁচাই থাকবে। কাল কিয়ামতের দিন আপনার মুয়াজ্জিনের সাথে সাথে ওই লোকগুলারও আপনার কি গার উঁচু থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতদেরকে দেখে গার উঁচু থাকবে, সেই উম্মতদেরকে দেখে আল্লাহ রাসূল চিনতে পারবেন যে ওই সব আমার উম্মতগুলা যারা মসজিদগুলাকে নির্মাণ করত, যারা মসজিদগুলাকে নির্মাণ করার জন্য পরিশ্রম করেছেন, কায়িক পরিশ্রম করেছেন, এবং মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আজানের জবাব দিয়েছেন, মসজিদে গিয়েছেন, কাল কিয়ামতের দিন ওই লোকগুলার গার উঁচু থাকবেন। আল্লাহ রাসূল উম্মতকে চিনা চিনা টাইনা টাইনা জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। সেদিনের কথা স্মরণ করেন যেদিন আমি আল্লাহ এরকম মুত্তাকি বান্দাদেরকে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখতো বিভিন্নভাবে, সেদিন আমি সেই মুত্তাকি বান্দাদেরকে টেনে টেনে আমি জান্নাতে নিয়ে যাব, টেনে টেনে আমি জান্নাতে নিয়ে যাব। হাদিসের মধ্যে আরো আসছে, কোনো ব্যক্তি যদি এই মসজিদের সাথে যদি খালি সম্পর্ক রাখে, এই মসজিদের সাথে সম্পর্ক রাখার কি ফজিলত। হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দান করবেন। এর মধ্য থেকে 3 নাম্বার যে ব্যক্তির কথা বলা হয়েছে, সাবাতু ইয়াদুল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের দিন যখন সেই বিভীষিকাময় মুহূর্ত হবে, সেই বিভীষিকাময় মুহূর্তে যখন মা তার আদরের সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার আদরের মাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, এমন একটা বিভীষিকাময় মুহূর্ত, সকলেই উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে আমরা সকলেই দাঁড়াবো, ইয়া নাফসি করতে থাকবো। সূর্যটা হাত উপরে উঠে যাবে, কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে। মগজ টকবক করে পড়তে থাকবে, মাথার মগজ টকবক করে পড়তে থাকবে, এমন একটা সেই বিভীষিকাময় মুহূর্ত হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেন, ও আল্লাহর রাসূল, সেই কিয়ামতের দিন এভাবে উলঙ্গ হয়ে দাঁড়ানোর পর আমরা কি একে অপরকে দেখে লজ্জা পাবো না?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল উত্তর দিলেন, ও আমার হে আমার বিবি, যে কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে যে সেদিন কেউ কারোর দিকে মাথাটা নোয়ে তাকাইবে যে সেই সময়টাও পাবে না। সকলে মাথা উপর দিয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। এমন একটা বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে বের করেছেন, সাবাতু ইদুল্লাহুমুল্লাহু সাবাতু ইদুল্লাহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। সেদিন আল্লাহর খাস আরশের নিচে ওই সব বান্দাদেরকে কি করবেন? স্থান দান করবেন। এর মধ্যে থেকে এক নাম্বার ব্যক্তি আল ইমামুল আদিল, এক নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক বলতে কিন্তু যেহেতু হাদিসের মধ্যে গিয়েছি, ন্যায়পরায়ণ শাসক বলতে কিন্তু ওই ব্যক্তি উদ্দেশ্য নয় যে শুধু শেখ হাসিনা উদ্দেশ্য হবে, শুধু ডক্টর ইউনূস উদ্দেশ্য হবে, শুধু আপনার জর্জ ডব্লিউ বুশ উদ্দেশ্য হবে, শুধু সেরকম নয়। ন্যায়পরায়ণ বাদশাহ আমি আপনার 3.5 হাত বডির কিন্তু ন্যায়পরায়ণ বাদশাহ কিন্তু আমি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলার বাদশা কিন্তু আমি যেদিকে পরিচালনা করব, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিন্তু সেই দিকে পরিচালিত হবে। সরকার যেরকম ভাবে দেশকে পরিচালিত হবে, পুলিশকে যেদিকে যাইতে বলবে পুলিশ সেদিকে যাবে, সেনাবাহিনীদেরকে যেদিকে যাইতে বলবে সেদিকে যাইবে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমার অঙ্গের বাদশা আল্লাহ আমাকে বানাই দিয়েছেন। আমি যদি মনস্থির করি যে আমার হাতটা দিয়ে আজকে আমি খারাপ কাজ করব, আমি করতে পারবো, কিন্তু যদি আমি আমার হাতকে যদি বারণ করি পাপ কাজ থেকে, আমি কি করতে পারবো? পাপ কাজ আমি করব না। এই জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গের বাদশা আল্লাহ আমাকে বানাই দিয়েছেন। দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের নিচে স্থান দান করবেন। দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি, সে ব্যক্তি হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকালটাকে ইবাদতের মধ্যে কাটাইছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বর্তমান জামানায় আমাদের যুব সম্প্রদায় এই ইন্টারনেটের ছোঁয়ায়, আধুনিকতার ছোঁয়ায় এত পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। অথচ কবি বলেন, বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাদ अगर मानद सबे मानद सबे दीगर नमी मानद अगर मानद सबे मानद सबे दीगर नमी मानद हिजाबी नौ अरुसादर बरे शौहर नमी मानद अगर मानद सबे मानद सबे दीगर नमी मानद गुलाज गुलशा जुदा गश्ता तरु ताजा नमी मानद अगर मानद सबे मानद सबे दीगर नमी मानद। শুনো হাফেজ, তোমাকে ওসিয়ত করতেছি, তুমি তোমার যৌবন কাল দিয়া তুমি গুনার মধ্যে তুমি ছুটিও না, শুধু গুনাহ করি না, কিছু নেক কাজ করিও। বলতেছেন বসনু হাফেজ বতু গোয়াম, ও হাফেজ তোমাকে নসিহত করতেছি, কে গুলতাজা নমি মানাত। ফুল সব সময় তরুতাজা থাকে না। ফুল সব সময় তরুতাজা থাকে? এক রাত্রে যদি তরুতাজা থাকে, দ্বিতীয় রাত্রি 2 দিন পর আইসা দেখবেন এই ফুলটা আর নাই। ঠিক তদ্রুপ ভাবে যৌবন কাল হলো এরকম। আজকে যৌবন আমার আছে, কালকে কিন্তু যৌবন থাকবে না। বর্তমান জমানায় যৌবন তো আগেকার জমানায় বাপ দাদাদের যৌবন তো 40 বা 45-এর পরে গেছে। বর্তমান জমানায় যুব সম্প্রদায়ের এত গুনাহ করতেছে, মোবাইল আইসা এত তাদের রেডিয়েশনের মাধ্যমে, টাওয়ার আইসা রেডিয়েশন মাধ্যমে যুব সম্প্রদায় মাথার পাশে মোবাইল রেখে ঘুমায়। সেই রেডিয়েশনের মাধ্যমে তার যৌবন শক্তিকে এরকম ভাবে কেড়ে নিতেছে যে 35-30 বছর পরেও কিন্তু যৌবন হারায় ফেলায়। 16 বছর বয়সে বালেগ হলো, 15 বছর বয়সে বালেগ হলো, মাত্র আর 15 বছর তার যৌবনের সার্ভিস দিতে পারে, এরপরেও কিন্তু তার যৌবন হারায়া যায়। ঠিক তদ্রুপ ভাবে বলতেছেন বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানদ अगर मानद सबे मानद सबे दीगर नमी मानद। ও গো হাফেজ বলতেছি তোমাকে যে আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, যদি এক রাত্রিতে যদি তোমার যৌবন থাকে, তৃতীয় রাত্রিতে তোমার সেই যৌবন আর থাকবে। এজন্য আল্লাহ, এই জন্যই এই যৌবন কালটাকে যদি আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি, এই যে আজকের মাহফিলের আয়োজন হয়েছে, এই আয়োজনের মধ্য থেকে যদি একজন যুবক আইসা যদি একটা কথার উপর যদি আমল করতে পারে, যদি সে গুনাহগুলা ছাইরা দেয়,
চোখের গুনাহগুলা যদি ছাইরা দেয়। হযরত হাফিজ হুজুর মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর তিনি বলেছেন, কোন যুবক যদি চোখের গুনাহ থেকে যদি নিজেকে বাঁচায় রাখে, চোখের গুনাহ থেকে যদি নিজেকে বাঁচায় রাখে যৌবনকালে, তাহলে 1000 রাকাত তাহাজ্জুদ পড়লে যত না সওয়াব হতো। এই ফিতনার জমানায় কোন যুবক যদি তার চক্ষুকে যদি গুনাহ থেকে সেরকম ভাবে যদি সংরক্ষণ করে রাখে, সেরকম ভাবে যদি হেফাজত করে রাখে, ওই 1000 রাকাত তা উত্তম। চোখের গুনাহ এরকম একটা গুনাহ, যেই গুনাহ আপনার নূর কেড়ে নেয়, যেই গুনাহ আপনার কলবের ভিতরে দাগ এঁটে দেয়, যেই গুনাহ আপনার আস্তে আস্তে কলবের ভিতরে দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় যে বান্দার ভিতরে অঙ্গার ঝলে যায়, অঙ্গারের মতো তার দিলটা হয়ে যাওয়ার পর যখন সে আল্লাহকে ডাকে, আল্লাহ তখন আর তার ডাক শুনেন। এই জন্যই যুবক ভাইদেরকে বলবো, গুনাহ ছেড়ে দাও, চোখের গুনাহ ছেড়ে দাও। মোবাইলের ভিতরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই মেসেঞ্জারের মাধ্যমে, ইমুর মাধ্যমে যে সমস্ত গুনাহ খাতাগুলা হয়, সেই গুনাহগুলা ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় চলে আসো, দেখবা তোমার জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। যারা যুবক বা এখানে আসছেন, যারা শুনতেছেন, গুনাহ ছেড়ে দিতে। যে কথা বলতেছিলাম যে মসজিদের সাথে সামান্য সম্পর্ক রাখার কি ফজিলত, এই মসজিদের সাথে দান করে হোক, যেভাবে হোক, আমার কলবটা যদি এই মসজিদের সাথে জড়ায় রাখি, তো কাল কিয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। কাল কিয়ামতের দিন 7 ব্যক্তিকে আরশের নিচে স্থান দান করবেন। এর মধ্য থেকে 3য় নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে স্থান পাবেন যে ব্যক্তির দিলটা মসজিদের সাথে সব সময় আপনার ঝুলন্ত দেখে। মসজিদের কি প্রয়োজন হাজত, ইমাম সাহেবের কি প্রয়োজন হাজত, মুয়াজ্জিন সাহেবের কি প্রয়োজন হাজত, এইগুলোর দিকে যখন কোনো ব্যক্তির দিলটা যখন এই মসজিদের সাথে জড়ায় রাখে, কাজের মাধ্যমে হোক, বিভিন্নভাবে হোক, যেভাবে হোক, যখন সে মসজিদের সাথে জড়ায় রাখবে, নামাজের মধ্যে আসবে, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যখন চলে যায়, ফজরের নামাজ পড়ে গেছে, বাসায় যখন গেল, এবার জোহরের নামাজের জন্য আপনার সে রেডি হওয়ার জন্য সব সময় কানকে সে খাড়া রাখে, সব সময় না জানি কোন সময় জোহরের আজান দিয়ে আবার মসজিদে যাইতে হবে। যখন এরকম ভাবে সে নিজের দিলটাকে মসজিদের সাথে জ্বলন্ত রাখে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান মুবারকে হাদিস বলেছেন, তিনি বলতেছেন, ওই কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে স্থান দান করবেন। এর জন্য এই মসজিদের সাথে কলবকে যেভাবে জড়ায় রাখলে এবং যেভাবে জড়িত থাকলে যেন আমি আপনি কাল কিয়ামতের দিন সে আল্লাহর আরশের যেন আমরা যেন সেই আরশের নিচে স্থান পাই, এবং যেন আমরা সেই মসজিদে দান করে যেন সেই আল্লাহ পাক, এই বাদশাহ হারুন রশিদের যে ঘটনা আমরা তাকরার করলাম, জান্নাতের মধ্যে বালাখানার যদি অধিকারী হতে চাই, সামান্য কিছু দিয়ে হলো, আমার যতটুকু সাধ্য গোলায় সেই সামান্য কিছু দিয়ে হলে মসজিদের মধ্যে শরীক থাকবো ইনশাআল্লাহ। তবে কথা হলো, মসজিদে দান করবেন, মাসালা আছে কিন্তু মসজিদে দান করব, আমার কাছে নিরেট খাঁটি হালাল যে পয়সাটা আছে, সেই পয়সাটা আমি মসজিদের মধ্যে দান করব। কারণ এটা ব্যয় হইতেছে কার ঘরে ব্যয় হইতেছে। এখানে যদি আমি হারাম টাকা দান করি, গুনার বদলে কি আপনার সওয়াবের বদলতে কি হবে? সওয়াবের বদলতে কি হবে? সওয়াবের বদলতে কি হবে? এই জন্য যে টাকাটা আমার হালাল আছে, আমার কথা, এই কথাকে আমি বলতেছি, যেই টাকাটা আপনার হালাল আছে সেই টাকাটাই আপনি মসজিদে দেন। আপনি কাল কিয়ামতের দিন কবরে শুয়ে শুয়ে সেই সবটা পাবেন। আপনি যদি হারাম টাকা দেন, তো হারাম টাকার যে আজর বিনিময় সেটাও কিন্তু কবরে শুয়ে পাবো। কিভাবে? যে মানুষ ইদা মাত, হাদিসের মধ্যে আসছে, ইদা মাতার রাজুল ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসাতিন। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল তার বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া করে যায়। কি সদকায়ে জারিয়া? এই যে আপনার মসজিদ নির্মাণ করে যদি আমি যাই, আমি যদি মসজিদের মধ্যে একটা সিমেন্টের বস্তা দিই,
আমি যদি মসজিদে 100 ইট দেই, আমি যদি মসজিদে আপনার 2 ফিট 3 ফিট বালুর টাকা দেই, এই যে আমি দিলাম, এটা সদকায়ে জারিয়া হিসেবে আমি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবো। এই আমল বান্দার কোনো সময় কি হয় না, বন্ধ হয় না। হ্যাঁ, এর বিপরীতও আছে। এর বিপরীত কি? কোনো ব্যক্তি যদি সদকায়ে জারিয়া যদি সিনেমা হল বানায় যায়, তাহলে এই সিনেমা হলের সদকায়ে জারিয়াও সে পাইবে। কথা কয় না? কোনো ব্যক্তি যদি পাপ করার সরঞ্জাম দিয়ে আসবাবপত্র, যুবকদেরকে এখানে ডিস্কো গান বাজাইবো, এখানে আপনার একটা অনুষ্ঠান করার জন্য আয়োজন সরঞ্জামবাদী করে যায়, যেখানে বক্স আনে যুবকরা হই হুল্লোড় করবো, যতক্ষণ ওই বক্স বাজবো ততক্ষণ কবরের ভিতরে সদকায়ে জারি হিসেবে কি ভাইব? মুগর। কি ভাইব? এই জন্য আমার কি করতে হবে? যেটুকু আমি আল্লাহর করে আমি দান করব, সেটা হালাল দান করবো, হারাম দান করবো তো সেটার সদকায়ে জারি আমি পাবো। এই জন্য সেই 3 ব্যক্তির আমল যে বন্ধ হয় না, 3 প্রকার আমল যে বন্ধ হয় না, 1 নম্বরে হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কোনো ব্যক্তি যখন সে এমন ইলমকে সে বিলায় দিয়ে গেছে, এমন জ্ঞানকে সে সম্প্রসারণ করে গিয়েছে, যে আপনার শিক্ষা দিয়ে গেছে, যে জ্ঞানের আলোকে, যেমন মাদ্রাসাগুলোর মধ্যে যা আপনার যারা হাফেজ আছেন, যারা মাওলানা সাহেব আছেন, ছাত্রদেরকে কি করেন? এই শিক্ষা দান করেন, কোরআনের হাফেজ বানান, তারা আবার হাফেজ বানান, তারা আবার হাফেজ বানান, তারা আবার মাওলানা বানান। এরকম ভাবে যে আপনার যাইতেছে তখন ওই আলেমের কবরে, ওই হাফেজের কবরে সদকায়ে জারিয়া হিসাবে সে কি করতে থাকে? সওয়াব পেতে থাকে। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হলো অথবা সৎ সন্তান যদি সে রেখা যায়, যেই সন্তান সেই মাতা পিতার জন্য দোয়া করে। এই 3 প্রকার আমল বান্দার কখনো কি হয় না? বন্ধ হয় না। এই জন্য মুহতারাম হাজরিন, এই 3 প্রকার আমল, এই 3 প্রকার আমল আমাদের বন্ধ হয় না, সদকায়ে জারি হিসেবে চলতেই থাকে, চলতেই থাকে। জারিয়া মানে কি? যেটা চলতেই থাকে অবিরাম। এই আজকেরই আমাদের সুবর্ণ সুযোগ, এই মসজিদে আমরা যদি সামান্য দিয়ে যদি আমরা শরীক থাকি, কাল কিয়ামতের দিন এবং কবরের ভিতরে শুয়ে শুয়ে কিন্তু সেই সওয়াব আমরা পাইতে থাকবো ইনশাআল্লাহ। সকলেই সামান্য কিঞ্চিত দেয়া হলেও শরীক থাকবেন ইনশাআল্লাহ। হাত উঠায় স্বীকার করুন।